জান্নাতের ভিতরে আল্লাহ বলেন কোন বান্দা বান্দির আফসোস থাকবে না, কারণ কোন খাটো মানুষ থাকবে না, প্রত্যেকটা মানুষ হবে 60 হাত লম্বা। কোন কালো মানুষ থাকবে না, প্রত্যেকটা মানুষ হবে ইউসুফ নবীর মতো সুন্দর। এক দুনিয়ার জমিনে যতগুলো আফসোস ছিল সব আফসোস আল্লাহ পুরা করবে। কারো কণ্ঠ খারাপ থাকবে না, দাউদ নবীর মতো কণ্ঠ হবে, চেহারা ইউসুফ নবীর মতো সুন্দর হবে, বডি আদম নবীর মতো হবে, আর রাজত্ব হবে রে, এত রাজত্ব দিবে সর্বনিম্ন একটা জান্নাত থেকে আমার মালিক এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান জান্নাত দিবে। আপনার আফসোস কি? কোনো আফসোস নাই, সর্বনিম্ন এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান রাজত্ব। গাড়ি পাবে, বাড়ি পাবে, নারী পাবে, অট্টালিকা পাবে, কোনো জিনিসের অভাব নাই। কমপক্ষে বউ থাকবো 72টা, কমপক্ষে বউ থাকবো 72টা, কোনো জিনিসের অভাব নাই। আর প্রতি জুমার দিন শুক্রবার আসলে আল্লাহ বলেন আমি জান্নাতুল ফিরদাউসে আমার বান্দাদেরকে মেহমানদারি করাবো। এইজন্য বলেন খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ বলেন জান্নাতীরা জান্নাত থেকে কোনোদিন আর বাহির হতে চাবে না। তবে এই যে নাজ নেয়ামত আমার মালিক দিবে, বলুন তো এমনি দিবে না শর্ত আছে? আরো জোরে। 1 নাম্বার শর্ত হলো ঈমান, 2 নাম্বার হলো নেকামল। নেকামল নেকামল ঈমান আর নেকামল লইয়া তুমি কবরে যাও, মালিক বলেন ওয়াদা দিলাম জান্নাত দান করব। আমার যুবক ভাইরা, শেষ কথাগুলি আমি আপনাদের কাছে বলে বয়ান শেষ করছি। জানি প্রচন্ড গরমে আপনারাও বিরক্ত হচ্ছেন। আর কয়েকটা মিনিট, এই যে 2টা শর্ত আল্লাহ দিল, ঈমান আর নেকামল, 2টা শর্তের বিনিময়ে চিরস্থায়ী একটা জান্নাত আল্লাহ আপনারে দিয়া দিবে। এখন কি মনে করেন চিরস্থায়ী জান্নাতটা আল্লাহ দিবে 2টা শর্তের বিনিময়ে? এই 2টা শর্ত কি সাধারণ? কারণ ঈমানের জন্য মানুষ জীবন দিচ্ছে, ঈমানের জন্য। এই জন্য রব্বে কারীম বলেন আমিনু কামা আমানান নাস। কেন বললো ঈমান আনো ওই মানুষদের মতো? আমরার মতো বলছে না, ওই যে ওই মানুষদের মতো, তারা ঈমানের জন্য জীবন দিছে, নির্যাতন সহ্য করছে, কিন্তু ঈমান দেয় নাই, ঈমান দেয় নাই। আমাদেরকে 2টা শর্তের বিনিময়ে জান্নাত দিবে। এখন আপনি আমি বালিশের সঙ্গে একটু মাথা লাগায় চিন্তা করি, চিরস্থায়ী জান্নাত আল্লাহ দিবে, যেই জান্নাতে ঢুকলে আর মরণ নাই, যেই জান্নাতে ঢুকলে আর কোনো আফসোস নাই, অনন্তকাল সেই জান্নাত পাবো। এটাকে আল্লাহ আমরা এমনি দিয়ে দিব? দা বিনা শর্তে দিবে না। তাহলে আল্লাহ কেন বানাইলো ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন? বান্দা আমি মানব দানব 2টা জাতির বানাইলাম শুধুমাত্র কেবলমাত্র গোলামির জন্য, ঠিক নেই? গোলামি যদি না করো আল্লাহ কয় আমি তোদেরকে ছেড়ে দিব না। মনে করছো আমি ছাইরা দিছি? আমি কাউরে ছাইরা দেই না। আল্লাহ কয় আমি ফেরাউনরেও ছাড়ি নাই, নমরুদ্দারও ছাড়ি নাই, কাউরে আমি ছাড়ি নাই। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব দানব বানিয়ে ইবাদত করলে যদি ইবাদত না করস, ওয়ালাকাদ জামানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। বহু মানুষ এবং জিনকে আমি আগুন দিয়া জ্বালাবো আর পোড়াবো, ছাইরা দিব। কথা কই না দি? ছাইরা দিবে না। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। তোদের জন্য অপেক্ষায় আছে জাহান্নাম। তুই কি মনে করছো ছাইরা দিব? জায়গায় জায়গায় ফাঁদ বসায় রাখছে। জাহান্নাম তোদেরকে দলার জন্য উৎপেতা বসা রয়েছে। লিত্তাগিনা মাআবা। তোরাই তো সীমা লঙ্ঘনকারী, যারা দুনিয়াতে আমার হুকুম মানুষ নাই, নবীর তরিকায় তোরা চলস। এক সীমা লঙ্ঘনকারী, সীমা লঙ্ঘন করছ। আমি আল্লাহ তোদেরকে দুনিয়ায় পাঠাইয়া আগেই জানাইয়া দিছি, বন্দারে অনর্থক পাঠাইছি না।
গোলামির জন্য পাঠাইছি, করলি না গোলামি, যেমনে মনে চাস সেমনে চললি, একবারও চিন্তা করলি না আমার মালিক আমারে অনর্থক বানাইছে না। আসমান জমিন, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল যা দেখি না সব বানাইতে মালিকের লাগছে মাত্র 6 দিন। তোরে আমারে বানাইতে আল্লাহ লাগাইছে 10 মাস 10 দিন। কথা হয় না? এক সমগ্র সৃষ্টি জগৎ মালিক বানাইলো, হুকুম দিয়া বানাইলো, হুকুম দিয়া বানাইলো। 6 দিনে সব কমপ্লিট করলো মানুষ। তোরে কিন্তু আল্লাহ হুকুম দিয়া বানায় নাই, আল্লাহ তোরে 10টা মাস 10 দিন লাগাইয়া বানাইছে। কুদরতি হাত তোর মাথায় লাগাইছে। এত মহব্বত আর এত ভালোবাসা বান্দা তোরে বানাইছি। বানানোর পরে আবার স্বীকৃতি দিছি 4টা, কসম করছি 4টা। 3 ফলের কসম করলাম আমি, আল্লাহ জাইতুনের কসম করলাম আমি, তুর পাহাড়ের কসম করলাম, মক্কা নগরীর কসম করলাম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। 4 কসম করে বলছি, মানুষের চেয়ে সুন্দর আমি আল্লাহ কাউরে বানাই নাই। তাহলে তোর এত সম্মান আর মর্যাদা দিয়া বানাইলাম, 2টা শর্ত দিলাম, 2 শর্ত তুই মানলি না। তুই কি মনে করছ আমি আল্লাহ তোরে ছেড়ে দিলাম? কথা হয় না? আমি তোরে ছাড়তাম? আমি আগুন দিয়া তোরে জ্বালাবো আর পোড়াবো। কথা হয় না? দি লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ সেখানে থাকবি। লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, একটা ফোঁটা পানি পর্যন্ত ঠান্ডা পাবি না। জাহান্নামের আগুনে গলা শুকিয়ে যাবে গো, কলিজাটা পুড়ে ছাই হয়ে যাবে। পানি 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 বলে চিৎকার করবে, কিন্তু 1 ফোঁটা পানিও তোদের মুখে দেওয়া হবে না। কি মনে করছ? এরপর আল্লাহ বলেন লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। দিমু এমন পানি দিমু যেই পানি খাওয়ার পরে আর জীবনে পানি যেতে না, জনমের পানি খাওয়াই দেব। রক্ত আর পুষ টকবগে জাহান্নামের গরম পানি গলায় ডাকলে দেওয়া হবে। এত গরম, ভিতরের নারী বুড়ি যা আছে গো সব গলে 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 জাহান্নামের আগুনের গরমে পেটের নারী বুড়ি গলে পায়খানার রাস্তায় বাহির হয়ে যাবে। তখন মানুষ শিক্ষার দিব, এমন পানি দিলার পানি লাগবো না। আল্লাহ কয় জনমের পানি দুনিয়ায় খাওয়াইছি। টিউবওয়েল পানি চাপ দিলে হয় ঠান্ডা, গরমের সময় পানি হয় ঠান্ডা, শীতের সময় পানি করে দেই গরম। এত নিয়ামত কামার পরে আমি আল্লাহর গোলামি করলি না। বান্দা আজকে বুঝ মজা কেমন লাগে। শর্ত তো মাত্র 2টা দিছিলাম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান আর নেক আমল 2টা লইয়া আসলে আমি তোরে বানাইতাম মেহমান, আমি আল্লাহ হইতাম মেজবান। নেক আমল কোনটা? এই যে আজকের মাহফিল আপনারা বসছেন, প্রচন্ড গরম আমি বুঝতেছি, এত গরম এত গরম এত গরম, এরপরও মৌমাছির মতো গায়ের সঙ্গে গা লাগায়া বসে আছে। কত যুবকরা এই টাইমে ফেসবুক চালায়, ইউটিউব চালায়, খেলাধুলা দেখে, ফ্রি ফায়ার খেলে, তাকায়া দেখেন অনেক নওজোয়ান ভাইয়েরা দাঁড়ায় আছে, তারা ঘুমায় নাই, খেলাধুলা বাদ দিয়ে আজকে এখানে বসছে। প্রতিটা হরফে 10টা করে নাকি আপনার আমলনামায় আল্লাহ ঢুকায়া দিছে। আল্লাহ বলেন ওয়া আমিলুস সালিহাত, 2 নাম্বার হলো নেক আমল। নেক আমল নেক আমল নেক আমল, যেখানে একটা নেকি মা দিবে না, যেই জায়গায় একটা নেকি বাবা দিবে না, সেই জায়গায় কত নেকির দরকার। কথা হয় না? আল্লাহ বলেন ঈমান আর নেক আমল লইয়া যদি আসো জান্নাতের ভিতরে মেহমান বানাবো,
এরপরের আয়াতে বলেন খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জান্নাতীদেরকে যখন জান্নাতের ভিতরে ঢোকানো হবে গো, জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে ঢুকবে, আল্লাহর নবী বলেন এই জান্নাতীরা ঢোকার পরে আর কোনোদিন জান্নাত থেকে বাহির হতে ছাড়বে না। সুবহানাল্লাহ। জান্নাতীরা জান্নাতের ভিতরে ঢোকার পরে তাদের সমস্ত যত আশা আকাঙ্ক্ষা ছিল, আফসোস ছিল, নিমিষেই শেষ হয়ে যাবে। أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। رب كريم বলেন অনর্থক দুনিয়ার জমিনে আমি পাঠাইনি, ক্ষণস্থায়ী দুনিয়া, এই দুনিয়া চিরস্থায়ী না। এটা তো বিশ্বাস করে পৃথিবীর সব মানুষ একটা বিষয়ে একমত, এটা হলো পৃথিবী চিরস্থায়ী না, এটা ক্ষণস্থায়ী, থাকার জায়গা না। আমার আগেও কেউ থাকতে পারলো না, আমার পরেও কেউ থাকতে পারবে না। দুনিয়া চিরস্থায়ী নয় গো, এটা ক্ষণস্থায়ী, চলে যেতে হবে। তাহলে আমরা কেন আসলাম, এই বিষয়টা আমাদের মাথায় রাখা দরকার। খাওয়ার জন্য আল্লাহ বানায় নাই, ঘুমানোর জন্য মালিক আমাদেরকে বানায় নাই, তাহলে বানাইলো কেন? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দুইটা জাতিরে আমি আল্লাহ শুধুমাত্র কেবলমাত্র আমার গোলামির জন্য বানাইছি। বান্দারে, আমার গোলামি ছাড়া বিকল্প কোন রাস্তা যদি চলো, এই রাস্তা ভালো হবে না। বারবার তোদেরকে আমি সতর্ক করে দিলাম, আমি কিন্তু বানাইছি ইবাদতের জন্য। আর সমগ্র পৃথিবীর যত সৃষ্টি জগৎ আছে, সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, পাহাড়, পর্বত, সাগর, নদী, নালা, খাল, বিল, কীট, পতঙ্গ, সব বানাইছি বান্দা তোর গোলামির জন্য। আমার যুবক ভাইরা, এই পৃথিবী চিরস্থায়ী না, ক্ষণস্থায়ী। দুইটা জিনিস লইয়া আমাদের যাইতে হবে। একটা হলো ঈমান, আরেকটা হলো নেকামল। এই পৃথিবী থেকে যেদিন চিরবিদায় হয়ে চলে যাব, যদি জাররা পরিমাণ ঈমান লইয়াও কবরে যাইতে পারি রে, জাররা পরিমাণ। আল্লাহর নবী বলেন একদিন বান্দারে আল্লাহ জান্নাতে ঢুকাবে শুধুমাত্র জাররা পরিমাণ ঈমান থাকার কারণে। দুইটা জিনিস লইয়া যদি যাইতে পারি, ঈমান আর আমল। গুনার কারণে মানুষ শাস্তি পাবে, কিন্তু জাররা পরিমাণ ঈমান থাকার কারণে মালিক তারে জান্নাত দিবে। ঈমান বড় মারাত্মক। যুবক ভাইরা, হাসরের মাঠে সেদিন আমাদের জন্য কোন পরিচিত লোক দিয়ে আমাদেরকে কেউ বাঁচাইতে পারবে না। অমুক পীর সাহেবের আমি ধরছিলাম, আমার পীর সাহেব কেন এসা বাঁচাইব, এটা কি সম্ভব? আমার যুবক ভাইরা, হাসরের মাঠে কেউ কারো হবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। হাসরের মাঠে মাই তো তার সন্তানের পরিচয় দিবে না, বাবা তার সন্তানের পরিচয় দিবে না। মার থেকে কি মাসির আদর বেশি? কথা কয় না। আপনারা কি আমার ওয়াজ বুঝেন? প্যান্ডেলে কি আওয়াজ যায়? হ্যাঁ, আপনারা আওয়াজ তো কম কা ওয়াজ দিয়ে শুনেন, আমার তো কাউন্টার দিতে যা হওয়া বুঝতেছি। বলুন, মার থেকে কি মাসির আদর বেশি? যদি মার থেকে মাসির আদরটা বেশি হয়, বুঝবেন সন্দেহ আছে, ঠিক নেই?
মা নিজে সন্তানের পরিচয় দিবে না, সন্তান মার কাছে গিয়া বলবে, মা গো আমি তোমার সন্তান। কিয়ামতের কঠিন ময়দানে একটা মুসিবতে পড়ছি, মা হইয়া যদি সন্তানের পাশে তুমি দাঁড়াইতা, মা সন্তানকে ভালো করে চিনবে, কিন্তু একটা নেকির ভয়ে সন্তানকে পরিচয় দিবে না। কি বুঝলেন? মা নিজের সন্তানকে একটা নেকির কারণে পরিচয় দেয় না। বাবার কাছে যাবে, বাবাও চিন্তা করবো যদি ওর পরিচয় দিই, বলো হ তুই আমার ছেলে আসিনি, আমার কাছে তুই নেকির কি করছে, লেখা আমি বিয়ে করছি না, কোলাইব হইতে। যুবক ভাইরা চিন্তা করে হাসরের মাঠ এটা কত ভয়ঙ্কর। এই মা তার সন্তানকে পরিচয় দেয় না, বাবা সন্তানের পরিচয় দেয় না, তার মানে কেউ কারো হবে না। মা তার সন্তানের পাশে যদি না দাঁড়ায়, বাবা যদি তার সন্তানের পাশে না দাঁড়ায়, কোনো পীর দাঁড়াবে না। এটা লিখে রাখেন, কোন পীর আপনার পাশে দাঁড়াবে না। আমার আমল লইয়া আমার কবরে যেতে হবে, আমার জবাব আমার দিতে হবে। এটা দুনিয়া না যে বড় ভাই ছোট ভাই অমুক নেতা তমুক নেতা দিয়া আমি এখানে যাবজ্জীবন যা লইছে এবারে 5 বছর রেখে বাড়ি ফিরে লইছে, কারণ বড় ভাই আছে ছোট ভাই আছে। আসরের মাঠে কি সম্ভব? এখানে কথা কই করা ভাই, সবচেয়ে বিরক্ত হইলো কথা করা। তোমরা বালা নাড়াতে বাইকে ঘুমাইবার না, কথা কওয়া শুরু করছে, কারণ বলছি কথা বন্ধ করে। গুরুত্বপূর্ণ কথা মনোযোগ দিয়ে শুনেন, খুব গুরুত্বপূর্ণ কথা। আমরা চিন্তা করেন যাবজ্জীবন জেল হয়েছে, কিন্তু কদিনের ভিতরে বেরিয়েছে 5 বছরের ভিতরে। কেন বেরিয়েছে? ছোট ভাই আছে, বড় ভাই আছে, হাতি নেতা আছে, বড় নেতা আছে। হাসরের মাঠে মামলা লড়ার জন্য কেউ দাঁড়াবে না। আপনার আপন ভাই আপন মা বাবাও যাবে না। আপনি নিজেরই প্রশ্ন করেন, যেখানে মা যায় না বাবা যায় না, ফির যাবনি তাহলে ভুয়া। আমার ইবাদত আমার আখলাক নিয়ে আমার ইবাদত বন্দেগী নিয়ে যখন আমি কবরে যাব, আমার জবাবটা আমি দিব, কেউ আমার পাশে দাঁড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই কঠিন মুসিবতের দিনে যদি ইবাদত থাকে, নেক আমল থাকে, নেক আমলের পাল্লা যদি বাড়ি হয় গো, ওয়াদা দিলাম জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। এক নাম্বার হলো ঈমান। ইন্নাল্লাযীনা আমানু, বান্দা তোমরা ঈমান আনো। ঈমান আনবো কার মতো ঈমান আনবো? আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস। ঈমান আনো ওই মানুষের মতো যারা ঈমান আনছে, তাদের মতো ঈমান আনো। তারা কারা রে? সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামদের মতো তোমরা ঈমান আনো। যারা ঈমান আনছে, ঈমানের বিনিময়ে জীবন দিছে, ঈমান দেয় নাই। ঈমানের জন্য জীবন দিল, ঈমান দেয় নাই। তাই প্রত্যেকটা মানুষ যাদেরকে নিজেরা ঈমানদার দাবি করব, লেখা রাখেন আল্লাহ ঈমানের পরীক্ষা নিবে। কথা হয় না? এই ঈমানের পরীক্ষা নিবে গো। ঈমানের পরীক্ষা ছাড়া কোনো মানুষ আপনারা পাস করতে পারবেন না। পরীক্ষা হবে, এটা নিশ্চিত। যেই মানুষগুলারে আল্লাহ দুনিয়ায় জান্নাতের সার্টিফিকেট দিল, তারাও পরীক্ষা দিছে না? বিনা পরীক্ষা? তুমি আর আমিও ঈমানদার দাবি করব, আর পরীক্ষা হবে না, এটা সম্ভব না। আল্লাহ কাউরে গরিব বানায় পরীক্ষা করবে, গরিব বানাইয়া পরীক্ষা করবে। বুঝে নিতে হবে গরিব হওয়াটাই আমার সাবজেক্ট, এটাই আমার পরীক্ষা, এই সাবজেক্টে আমাকে পাস করতে হবে। আল্লাহ কাউরে ধনী বানাইব, কোটি 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 হাজার কোটি টাকার মালিক বানাইতে পারে। বুঝে নিতে হবে এটাই আমার সাবজেক্ট, এখানেই পাস করতে হবে। কাউরে মালিক অসুস্থতা দিবে, বছরের পর বছর খালি অসুস্থ, এরকম মানুষ আছে না? আবার কাউরে মালিক পেরেশানির মধ্যে রাখে, মুসিবত, খালি মুসিবত। বুঝে নিতে হবে এটাই তোমার একটা পরীক্ষার সাবজেক্ট। সর্বহালতে আমরা বলবো আলহামদুলিল্লাহ।
কারণ গরিব বানাইয়াও পরীক্ষা নিতে পারে, কথা হয় না? এই যুবক ভাইরা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর ছিল, সাধারণ না, কালিমুল্লাহ, আল্লাহর সঙ্গে কথা বলতো, প্রতিদিন মালিকের সঙ্গে কথা বলতো। একদিন রাস্তা দিয়ে যাচ্ছিল মুসা পয়গম্বর, রাস্তার মধ্যে এক বৃদ্ধা মহিলা, শরীরে ভালো করে কাপড় নাই, এত বৃদ্ধা, তার একটা ঘর নাই, পেটে খাবার নাই। এই মহিলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে দাঁড়ায়া বলে, মুসা পয়গম্বর, আমি শুনছি তুমি নাকি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করো, মালিকের সঙ্গে প্রতিদিন কথা বলো। মুসা রে, আমি দাঁড়ায় আছি তোমার সাক্ষাতের জন্য। ও আল্লাহর পয়গম্বর, আল্লাহর সঙ্গে যখন তুমি সাক্ষাৎ করবা, যখনই তুমি কথা বলবা, আমি বুড়িটার জন্য আল্লাহর কাছে একটু কথা বলল, আমার মালিকরে বলবা, আমার মালিক কেন আমার এত গরিব বানাইলো, এত গরিব বানাইলো, নাই আমার কিছু নাই, ওই যে একটা সুপ্রি ঘর, ভিতরে বৃষ্টি পড়ে, কোন রকম এই ঘরের ভিতরে আমি জীবন যাপন করি, এক বেলা যদি খাই তাহলে আরেক বেলা খাইতে পাই না, আমি এত গরিব। মুসা একটু আল্লাহর কাছে বললাম। মুসা নবী বৃদ্ধা মহিলার কথাটা মনোযোগ দিয়ে শুনছে, বলে ঠিক আছে, মাথায় রাখলাম। মুসা নবী চলে যাচ্ছে তোর পাহাড়ে, রাস্তার মধ্যে একজন ধনী ব্যক্তি উনার আটকাইছে, এত ধনী, এত ধনী। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, মুসা পয়গম্বর, শুনছি আল্লাহর সঙ্গে আপনি কথা বলেন, প্রতিদিন নাকি আপনি সাক্ষাৎ করেন। মুসা পয়গম্বর, আপনি আল্লাহর কাছে কথা বলার শেষে আমার কথা একটু বলবেন। আমার একটা কাজ হলো, আল্লাহ আমারে এত সম্পদ দিছে, এত সম্পদ, এত সম্পদ, আমি আর এই সম্পদের লোভ বহন করতে পারি না। এত কেন দিল? আমার এত সম্পদের দরকার নেই, আপনি একটু আল্লাহরে বলবেন, মালিক যেন আমার সম্পদ কমায়া দেয়, কমায়া দেয়, এত সম্পদের আমার দরকার নেই, মানে একটু আল্লাহরে কইবেন। মুসা নবী কইটা বলা হয়, ঠিক আছে আমি বলবো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তোর পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিছে। রাস্তার মধ্যে দেখে একজন লোক হাঁটতে পারে না, পা নাই, হাতও নাই, জবান আছে। কি শুরু করছেন ভাই, যেগুলো আমি দেখতে পারি না, বিরক্তিটা। আপনার ওয়াজের মাঝখানে কিন্তু বামার ডুবাইতেছেন, গুড়াগারা আসেনি, আরো কুলো লইয়ান না করে আপনারা, যেটি ওয়াজ শুনবো বাড়ির গিয়ে ঘুমাইতেছে, আর বাচ্চা কাচ্চা রকম টুপি একটা মাথার দেখো ওয়াজ গিয়া, যে ওয়াজ শুনবে হে বাড়ির ঘুমায়, আর যত গুড়াগারা আছে সব পাঠাই দেবে। তখন ঠিক পেলে কি আমইব, আইনা তো বোয়ান একবার আমার সামনে, যাতে বামাটা ঢুকাইতে পারে। এরাতে ছোট মানুষ, এরা কি আমি আমার মতো বুঝে, এরা কথা কইব, এটা এরা স্বভাব, ছোট মানুষ। কিন্তু যারা বুঝদার, এরা এখানে বসানে ঠিক আছে। আল্লাহর রাস্তে বিরক্ত করেন না ভাই, একটা ধ্যানে ওয়াজ করলাম, মাঝখানটা দেন কথা কয়ে 12টা বাজে, এগুলা তো ঠিক না, কথা কয়েন না, কথা কয়েন না, কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনেন। প্রথম আটকাইছে কে? গরিব, এরপরে ধনী, এখন প্রতিবন্ধী, পা নাই, হাতও নাই, শুধু কথা বলতে পারে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায় দেয়, একেবারে নিচে পড়ে গেছে, পাও নাই, হাতও নাই, হারিতে পারে। নিচ থেকে কয়, মুসা পয়গম্বর, আপনি আল্লাহর পয়গম্বর, জানি আপনি নাকি আল্লাহর সঙ্গে কথা বলেন। বড় আশা লইয়া সারাটা দিন আপনার অপেক্ষায় আমি এখানে দাঁড়ায় আছি, শুয়ে আছি। একটু আমার দিকে তাকান, তাকায়া দেখেন আমার পা দুইটা নাই। মুসা পয়গম্বর, আমার দুইটা হাত নাই গো, আমার দুইটা পাও নাই। মুসা রে, আমি শুধু এতটুকু জানতে চাই, আমার মালিকের কাছে
যে আপনি একটু আল্লাহরে জিগাইবেন আমারে কোন খামে বানাইছে, আমারে কোন খামে বানাইছে, আমার দিয়ে আতো নাই খাও নাই, আমি খাই আর ঘুমাই, আমার খাম কিতা, আমার আল্লাহ কেন বানাইলো, আপনি আল্লাহর একটু জিগাইয়েন। আমার মালিক যে আমারে বানাইছে কোন কাজের জন্য বানাইছে কিনা, না বেহুদই বানাইছে আমারে? দুনিয়া তো আমার বরবাদ হয়ে গেল, কারণ আমার হাতও নাই পাও নাই, তাই আমার আল্লাহ যেন আমারে জানায় যে আমারে কোন খামের লেগে বানাইছে। তিন ব্যক্তির অভিযোগ লইয়া মুসা পয়গম্বর চলে গেল তুর পাহাড়ে, আল্লাহর সঙ্গে কথা বলতে লাগলো। কথা বলার এক পর্যায়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মালিক আপনার কাছ থেকে যাওয়ার আগে, কথা বলার শেষ হওয়ার আগে তিনটা ব্যক্তির অভিযোগ জানাইতে চাই। আল্লাহ জানেনি? কথা কয় না, আল্লাহ তো সবই জানে। শুনি, এক নাম্বার অভিযোগ হলো একটা বৃদ্ধা মহিলা রাস্তার মধ্যে আমার আটকাইছে। তার অভিযোগ হলো তার কিছুই নাই, তার এত গরিব কেন বানাইলেন? আমার কাছে বলছে আপনি যেন তারে ধন সম্পদ দেন। এটা হলো প্রথম মহিলার অভিযোগ, যে গরিব আল্লাহরে ভয় আমার কিছু দিত। দুই নম্বর ব্যক্তি হলো মালিক তারে এত ধন সম্পদ দিছেন, এখন আর সে সম্পদ নিতে চায় না। তার ধন সম্পদ কিভাবে কমবে, কিভাবে নষ্ট হবে, আপনি আল্লাহ বইলা দিতেন। তিন নাম্বার ব্যক্তিটা হলো, তিন নাম্বার ব্যক্তিটার হাতও নাই পাও নাই, এক বুক কষ্ট লইয়া আমারে প্রশ্ন করছে কেন তারে বানাইছে। কোন কাজের জন্য যদি বানায় থাকেন আল্লাহ আমারে যেন আপনি বলেন। দিন প্রশ্নের জবাব আল্লাহ দিয়ে দিচ্ছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার রওনা দিছে, যাওয়ার সময় রওনা দিছে। প্রথম ব্যক্তি আটকাইছে, প্রথম ব্যক্তি হলো ওই বুড়ি বেটি আটকাইছে। বুড়ি হয়ে ঘটনা কিতা, কথাটা তো হয়েছে নি, বলো হয়েছে তো, তখন সিদ্ধান্ত কি হয়েছে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বুড়িমা আপনার এই হালত আমি আল্লাহর কাছে বলছি, মালিক আপনাকে যে সাজেশন দিছে এটা মাইনা চললে আপনার ধন সম্পদ বেড়ে দেব। ভাই আল্লাহ কি বলছে? আল্লাহ বলছে আপনি বেশি 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 মালিকের শুকরিয়া আদায় করতেন। আপনারা বাড়িতে গিয়ে সুবহানাল্লাহ কইবে? আচ্ছা আপনারা কি ব্রাহ্মণবাড়িয়ার মানুষ নাই কেন অকল বইতল মমি সিংগাইছে না? লক্ষণ আমার বুঝতেই কত ব্রাহ্মণবাড়ির বাড়াইতে রম না, ট্যাঙ্কারটা মিছিল করে যায় বাড়াইতে, হেডা মেডা লইয়া বাড়ি জায়গা, কিন্তু আওয়াজও তো বোঝা যায় মমি সিংগাইছে নি, লক্ষণই রম বোঝা যাইতেছে। ব্রাহ্মণবাড়ির বেড়ান মানে একটা আওয়াজ থাকে, হুঙ্কার থাকে, ট্যাঙ্কারটা মিছিল করে। বাপরে বাপ, বাপরে আপনারা আমরা ডরাই। কিন্তু আজকে আমি বুঝতেছি যে আমি কোনো এক উত্তরবঙ্গে আইছি, আল্লাহর কাছে তো আওয়াজ দিয়ে নি কেন, সুবহানাল্লাহ আসেনি, শিকার আসেনি। আমরা কি করব? শুকরিয়া আদায় করব। যারা গরিব শুকরিয়া আদায় করব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মা আমার আল্লাহ বলছেন আপনি বেশি 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 করে মালিকের শুকরিয়া আদায় করতেন, তাহলে আল্লাহ আপনার ধন সম্পদ বাড়ায়া দিবে। বেটির কাছে মেজাজ গরম হইয়া, বেশি বুড়া হইলে মেজাজটা একটু গরম, কেটকিটা মেজাজটা হয় বেশি। যারা বুড়ার সাথে কথা হয়ে দেখেন খাস করে ঘুষিতে যায়, বালা কথা তো সেটা যায়। তুই মহিলার তোর কইছে আপনি বেশি বেশি করে শুকরিয়া আদায় করে নেই, বেটি গেছে সেটা হয় মিয়া শুকরিয়া আদায় করতাম। আমি কিতা দিছে আমারে, আমি কিতাব দিয়ে শুকরিয়া আদায় করতাম, দিলেন না করতাম, আমার কিতা আছে আমি শুকরিয়া আদায় করতাম। বেডি এমন সেটা সেচ্ছে আমারে দেই নাই কিচ্ছু, আবার হয় বলে আমি বলে শুকরিয়া আদায় করতাম। যখন সেটা সেটি শুরু করছে এখন কিচ্ছুই দিছে না। ছায়া দেহে বেডি যে একটা জুফরি কর আসি যে বাতাসে উড়াই লেগেছে, ওনার থাকবো বউ, এটা তুই থাকতো কিন্তু বাতাসে এটা উড়াই লেগেছে, না আছে এটাও শেষ। যেটা গেছে গা হন বোঝা যায় এটার কদর আসেনি, থাকলে জিনিসের কদর নাই, গেলে গা এটার কদর বাড়ে না। আগে এটা ঘুমাইতো, হন তো ঘুমো নাই। তো বেটি যদি শুকরিয়া আদায় করতো আল্লাহ বাড়াই দিত, ভয় আমার কিচ্ছু দিছে না, আমি শুকরিয়া আদায় করতাম না।
আল্লাহ হতে দিছি না যখন জুফরি ওটো লয়ে দেখা বাতাসে দিছে উড়াই লয়ে গেছে মহিলা শুকরিয়া আদায় করতে রাজি না মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বইলা সামনের দিকে রওনা দিছে ধনী ব্যক্তি আটকাইছে আল্লাহর পয়গম্বর আমি আপনার অপেক্ষায় অপেক্ষায় এতক্ষণ ধরে এখানে দাঁড়ায় আছি কখন আসবেন আর কখন জানাবেন বলে আমি আপনারে বলছিলাম যে আমার ধন সম্পদ বেশি এত বেশি এত তো বেশি কোন কাজ করলে পরে আমার ধন সম্পদ কমে যাবে সেটা আপনি আমাকে একটু জানায়া দেওয়ার জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আল্লাহ বলছে তুমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো না শুকরিয়া আদায় করা বন্ধ করে দাও তুমি আল্লাহর শুকরিয়া আদায় করাটা বন্ধ করে দাও যদি মালিকের শুকরিয়া আদায় না করো তাহলে তোমার ধন সম্পদ কমে যাবে এবার ধনী ব্যক্তি বলেন এটাই যদি হয় তাহলে কেমনে সম্ভব যেই মালিক আমার হিরো জিরো থেকে হিরো বানাইছে আমার মালিক আমার জিরো থেকে হিরো বানাইলো আমার ছিলই না কিছু আমার মালিক আমার এত ধন সম্পদের মালিক বানাইলো এখন বুঝি আমার মালিকের প্রশংসা বাদ দিয়া দিব এটা তো সম্ভব না আমার যদি তামাম পৃথিবীও হয়ে যায় আমি আল্লাহর শুকরিয়া আদায় করা বন্ধ করব না বন্ধ করে না ধন সম্পদ খালি বাড়ে এই জন্য বেশি 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 করে আল্লাহর শুকরিয়া আদায় করা কথা হয় না লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো বাড়ায়া দিব আর যদি শুকরিয়া আদায় না করো তাহলে আযাব দিব আমরা কোনটা করব সর্বহালতে আমরা বলবো আলহামদুলিল্লাহ কথা হয় না বড় লোক মানুষ স্বীকার করে নিল মালিক আমার এত সম্পদ দিল আমি কেমনে রে মালিকের না শুকরিয়া আদায় করি এটা আমার দ্বারা সম্ভব না আল্লাহ তার প্রতি আরো খুশি হয়ে আরো বাড়াইতেছে সুবহানাল্লাহ শেষে গেছে প্রতিবন্ধীর কাছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন হাত নাই পা নাই লোকটা অপেক্ষায় আছে এ মুসা পয়গম্বর সারাটা দিন আপনার জন্য অপেক্ষায় ছিলাম আমার পাও নাই আমার হাতও নাই আপনার অপেক্ষায় ছিলাম শুধু এতটুক জানার জন্য আমার একটা আফসোস আমার মালিক আমারে কেন বানাইলো কেন বানাইলো কেন বানাইলো এটা জানার জন্য আমারে বানাইতে গিয়া মালিক হাত দেয় না আমার মালিক আমারে পাও দেয় না বলুন মুসা পয়গম্বর আমার আল্লাহ আপনারে কি বলছে মুসা পয়গম্বর বলেন শোনো আমার আল্লাহরে তোমার ব্যাপারে জিজ্ঞাসা করছিলাম মালিক বলছে জাহান্নামের ভিতরে একটা ছোট্ট গর্ত আছে এই গর্তটার তোমার শরীরে সমান এই গর্ত আর তোমার শরীরটা সমান ওই জায়গাটা খাটবার লাগে আল্লাহ তোমারে বানাইছে সুবহানাল্লাহ জাহান্নামের ভিতরে আল্লাহ ঢুকাইব সুবহানাল্লাহ বলে কোনা না কোনটা লাগাইতো এটাও জানেন না মিলাই লিল একটা জাহান্দি লাগে চিন্তা করে দেখছেন জাহান্দি লাগে লাগাইলাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কইও তোমার তো এমন এক জায়গা লাগে বানাইছে যে জাহান্নামের ভিতরে ছোট্ট একটা গর্ত আছে এইটার বডিটা তোমার সমান হবে আল্লাহ চিন্তা করতে যে এইটাতে তোমার ঢুকাই দিবে তখন হে কিতা করছে আমরা তো হলে বলে দূর 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 মিয়া এই খবর লাগে না তোমার দ্বারা ইসলাম সেটার কথা নেই সেটা মিথ্যা আমরা ভাইয়ার হয়ে গেলাম বলে কিন্তু এই লোক কি কইছে জানে এই লোক ওই নিচে ভরি লাফাইতেছে এমন খুশি হইছে চিৎকার দেয়া কয় আলহামদুলিল্লাহ এতদিনে আমি বুঝতে পারলাম আমার মালিক আমারে বেহুদা বানাইছে না আমারে কোনো একটা কাজের লাগে আমারে বানাইছে আমি আমার মালিকের সিদ্ধান্তের উপরে আলহামদুলিল্লাহ হে মুসা পয়গম্বর যদি আমার মালিক আমার জাহান্নামের গর্ত বরট করার লাগা বানায়া থাকে মালিকের এই সিদ্ধান্তের উপরে আমিও আলহামদুলিল্লাহ এতদিন পরে বুঝতে পারলাম মালিক আমারে কোনো কাজের লাগি বানাইছে বেহুদা বানাইছে
এই মালিকের প্রশংসা শুরু করলো। আল্লাহ তার এই প্রশংসা শুনা সাথে সাথে মালিক খুশি হয়ে গেছে। আল্লাহ তারে পূর্ণ সুস্থতা দান করছে। জোরে জোরে কোন সুবহান। আমার যুবক ভাইরা, এখান থেকে আমার আপনার শিকার দরকার আছে। আল্লাহ কাউরে গরিব বানাবে পরীক্ষা করবে, কাউরে ধনী বানাবে পরীক্ষা করবে, কাউরে মুসিবত দিবে পরীক্ষা করবে। কথা বলে না? যেন আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো তাদের মতো। তারা কারা? এই আমিনু কামা আমানান নাস, ওই মানুষের মতো তোমরা ঈমান আনো। ওই মানুষ বলতে আব্দুল্লাহ বিন তামের, উনিও হতে পারে, আসিয়াও হতে পারে, সাহাবায়ে কেরামদের মতো মানুষ হতে পারে। কারণ তারা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে রে। এই জন্য তাদের ব্যাপারে আল্লাহ নিজে সুসংবাদ জানায়া দিছে, ওরা জান্নাতি। সুবহানাল্লাহ। দুনিয়ায় জান্নাত দিছে, তাই ঈমানের পরীক্ষা দিছে। আমাদেরও ঈমানের পরীক্ষা দিতে হবে। কথা কয় না? যুবক ভাইরা, ঈমান কারে কয় গো? ঈমান কারে কয়? আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এক জায়গায় বৈশা গল্প করতেছে। মক্কার এক সাইড থেকে প্রায় কিছু সংখ্যক লোক নবীর সামনে গিয়ে দাঁড়াইছে। দাঁড়ায় বলে, হুজুর, দূর, বহু দূর থেকে আমরা আসছি। আমরা এমন একটা সাইড থেকে আসছি যেখানে কালেমার দাওয়াত পৌঁছায় নাই। আমরা যারা কালেমা পড়ছি গো, কালেমা পড়ছি, কিন্তু আমাদেরকে তালিম দেওয়া হয় না। তাই তালিমের জন্য কিছু সাহাবীদেরকে দেন, যারা আমাদেরকে দিন শিখাবে, ইসলাম শিখাবে। ভালো করে বোঝার চেষ্টা করেন, কথা শুনেন মনোযোগ দিয়া। এই ঘটনাগুলো মনোযোগ দিয়ে শুনেন। কোথার থেকে আসছে? দূর, বহু দূর থেকে প্রায় 10-12 জন লোক আসছে রাসূলের কাছে, যে আমরা যে জায়গা থেকে আসছি হুজুর, এখানে মাদ্রাসা নাই, বলতে দিনী শিক্ষা নাই, তা আমরা শিখবো কোথার থেকে? আমরা কিছু সাহাবী দেন, এরা আমরা দিন শিখাইবো, ইসলাম শিখাইবো। আল্লাহ রাসূল বলেন কথা তো ঠিক। রাসূল বলেন ঠিক আছে, তোমরা কতজন নিবা? বলে 10 জন সাহাবী। 10 জন সাহাবী বাচ্চা, এই লোকগুলা 10 জন সাহাবী নিয়ে রওনা দিছে। রাস্তা যাওয়ার পরে এই যারা 10 জন লোক আনছে, এই লোকগুলা এই 10 জন লোককে রাস্তায় নিয়ে ঘেরাও করে দিচ্ছে। তার মানে কি বুঝলেন? যারা গেছে সাহাবীদেরকে আনার জন্য, এরা কি মুসলমান ছিল? মুনাফিক। এরা মুসলমানের বেশ ধরে, মুসলমানের লেবাস দইরা এরা গেছে রাসূলের কাছ থেকে লোক আনার জন্য। কিন্তু রাস্তার মধ্যে এসে এরা দেখে সাহাবায়ে কেরাম ঘুরাতে বসা ছিল, দেখে যে লক্ষণ তো খারাপ। যারা আনছে এরার কাছ থেকে আবার চতুর্দিকে লোক আইসা চতুর্দিকে এরা ঘেরাও করেছে। বোঝা গেল এরা নবীর কাছে গিয়ে যে অভিনয়টা করছে, মূলত তারা মুসলমান ছিল না, তারা মুসলমানের দুশমন ছিল। লেবাসের আড়ালে সাহাবীদের দুশমন, নবীর দুশমনরা গেছে। ওই সাহাবীদের মধ্যে 10 জন ছিল, এর মধ্যে এরা গুড়ার উপরে 7 জন মেরে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। 7 জনকে তারা তীর নিক্ষেপ করে 7 জন শাহাদাত বরণ করছে। উঠে এই গুড়ার উপরেই রয়েছে 3 জন। এই 3 জনকে ধইরাই না তারা এক জায়গায় রাখছে। সাহাবায়ে কেরাম বলল, তোমরা আমাদের সাথে এমন গাদ্দারিটা কেন করলা? আমাদের 7টা ভাইরে তোমরা শহীদ করে দিলা। তোমরা না বললা যে তোমাদেরকে আমরা দিন শিখানোর জন্য রাসূলের কাছ থেকে বইলা আমাদেরকে আনছো, আইনা আমাদের রাস্তার মধ্যে তোমরা হত্যা করলা। এমন গাদ্দারি তোমরা কেন করলা? এরা কয়, আমরা বদরের যুদ্ধে প্রতিশোধ নিছি। বদরের যুদ্ধে তোমরা আমাদের বাপ চাচাদেরকে হত্যা করছো, তাই সেটার প্রতিশোধ নেওয়ার জন্য আমরা কৌশলে তোমাদেরকে তোমার নবীর কাছ থেকে নিয়ে আইনা রাস্তায় তোমাদেরকে হত্যা করে প্রতিশোধ নিছি। এদের মধ্যে 3 জন রয়েছে না, সাহাবীরা বলা শুরু করলো, তোরা কাপুরুষ, তোরা কাপুরুষ যদি না হতি তাহলে রাস্তার মধ্যে না মারার তো বেড়া হইলে যুদ্ধ কর আমাদের সাথে। এই কথা বলার কারণে বাকি 2 জন হত্যা করছে। আর রয়েছে কজন? আর একজন রয়েছে, মেরে লিছে আরো প্রায় 9 জন মেরে লিছে।
কত বড় মর্মান্তিক ঘটনা। আমি শুধু ইমানটা বুঝাইতে চাই, মনোযোগ দিয়ে শুনুন। মেরে নিল 9 জন, রয়েছে একজন। এই একজনের পিছন দিয়ে হাত বাঁধছে, বান্ধা জোর দবস্তি কইরা এক ঘরের ভিতরে বন্দি করে রেখে দিচ্ছে। ঘরের ভিতরে বন্দি করে রাখছে, খাওন দেয় না, পানি দেয় না। এমন অবস্থা কয়দিন মানুষ বাঁচে? খাওয়ানো নাই, পানিও নাই, নির্মম ভাবে তাদেরকে ঘরের মধ্যে বন্দি করে রাখছে। এই সাহাবী এই ঘরের ভিতরে বন্দি, এই যে ঘরের ভিতরে বন্দি করে রাখছে, এই ঘরের পাশে আরেকটা ঘর ছিল, ওখানে একজন মহিলা ছিল। এই মহিলা ছিল যারা দইরা আনছে সাহাবীরে, তাদের বোন ছিল। এই মহিলা চিন্তা করলো, এই ঘরের মধ্যে একটা লোকরে বন্দি করে রাখলো, খাওয়ানো দেয় না, পানিও দেয় না, বাচ্চা না মরছে, এরা তো একবার দেহ না, একটু দিয়ে যান, মরে নিয়ে গেছে গা। দরজার সাইডে খুললা দেহে না মরে নাই, উনি সুস্থ আছে এবং উনার মধ্যে টেনশনের কোনো চাপও নাই। আছে না যে আমার বন্দি ঘিরে রাখছে, মানসিক একটা চাপ, কষ্ট, পেরেশানি, মেরা নিলা, কোনো চাপ নাই। তুই মহিলা তাকায়া চিন্তা করতেছিস, লোকটা খাইলো কি, এতদিন ধরে যেটার ভিতরে রাখলাম, খাওয়ানো দিল না, আমার ভালো একটু রাখছে, মরলো না, শরীরও বালা, চেহারার মধ্যে পেরেশানির কোনো চাপ নাই। কতক্ষণ তাকায়া দেখে ওনার মাথার উপরে এমন কিছু ফল দেখা যায় যে ফলগুলা আরবে কোনো সময় অতীতে দেখে নাই। সুবহানাল্লাহ আছে। এই মহিলা তো আশ্চর্য দিয়েছে, ঘর তো চতুর্দিকে বন্দি, ফল এনে দিল কেন? আর এই ফল তো অতীতে দেখিনি, এত দামি দামি ফল পাইল কি? তখন উনি ওই মহিলা দরজার থেকে জিজ্ঞাসা করতেছে যে তোমার তো বন্দি ঘুরে রাখা হয়েছে ঘরের ভিতরে, বাহির দিয়ে তালা মারা, ঘরে ঢোকার কোনো সিস্টেম নাই, আজকে কয়েকদিন যাবত তোমাকে এক ফোঁটা পানিও দেওয়া হয় না, তোমার এই ফলগুলা দিল কে? আর তুমি তো বাক্কাইডি খাইতেছ, ঘটনা কি? তখন বলল, তোমার ভাইয়েরা যেই রবের উপরে ঈমান আনার কারণে আমাকে ঘরে বন্দি ঘুরে রাখছে, সেই রব আমাকে এতদিন ধরে খাওয়াইতেছে। সুবহানাল্লাহ। ঈমান এমন এক জিনিস, আমারে খাওয়াইতেছে আমার রব। এই মহিলা আশ্চর্য। চিন্তা করেন, আল্লাহ তাআলা কুদরতি ভাবে আসমানি ফয়সালা জান্নাতি ফল খাওয়াইতেছে ঘরের ভিতরে। মহিলাটা দেখছে। তো কয়েকদিন পর পর্যন্ত ওনারে তার মারা যায় না, শহীদ হয় না, এই জন্য কাফেররা চিন্তা করলো যে ওনারে হত্যা করবে। এরপর একজন লোক আইসা বলতেছে, কিছুক্ষণ পরেই তোমাকে হত্যা করা হবে, প্রস্তুতি নাও। ওনার মধ্যে কোনো চাপ নাই, টেনশনের কোনো চিন্তা নাই। আসলে একটা চিন্তার বাস থাকে মাথায়, চেহারা এরকম না, ফ্রেশ। ঘর থেকে ওনাকে বাহির করছে, বাহির কইরা ওনার সামনে নিয়ে যেখানে রাখছে, পিছনে একটা খাট, এরকম খাটের বড় একটা তক্তা রাখছে, এটার মধ্যে ওনার এইভাবে রাখছে। এই হাতের মধ্যে ফেরাক ঢুকাইছে, হাতে দিয়া ফেরাক ঢুকাই এইভাবে ওনার এইভাবে রাখছে। চিন্তা করেন, যে ঢুকাইবার আগে ওনার যখন স্টেজে তুলবো, এটি খাটের উপরে দাঁড় করাইছে। জিগায়, শেষ ইচ্ছা কি তোমার বলো? উনি বলেন, আমার শেষ ইচ্ছা 2 রাকাত নামাজ। সুবহানাল্লাহ। নামাজে দাঁড়াইছে, নামাজ দাঁড়াইছে পরে উনি শর্টকাটে নামাজ শেষ করছে। কাফেররা যারা ওনারা বন্দি করছে, এরা জিজ্ঞাসা করলো, তোমার তো একটা সুযোগ আছে নামাজটা একটু লম্বা করা, এত শর্টকাট করলা কেন? উনি যে উত্তর দিছে যে আমি যদি নামাজ লম্বা করতাম, নামাজে যখন দাঁড়াইছি, নামাজের স্বাদ পাইছি, খুব মজা পাইছি, আমি এত মজা পাইছি, নামাজ ছাড়তে মন চায় নাই। কিন্তু চিন্তা করছি, আমি যদি নামাজ লম্বা করি আর তোরা যদি কস বলে মুসলমানরা মরণকে ভয় পায়, এই জন্য নামাজে দেরি করতেছে। এই কথা যখন স্মরণ হয়েছে, নামাজটা শর্টকাট করছে। সুবহানাল্লাহ। এই সাহাবীর নাম ছিল খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি চোখের পানি ছেড়ে দিয়া বলেন, আমি আমার মরণের জন্য তোদেরকে হাসতেও দিব না, তোরা যেন এই জিনিসটা চিন্তাও করতে পারোস না যে মুসলমানরা মরণের ভয়ে নামাজ লম্বা করছে, এই নামাজ শর্টকাট করছে। ওনারা যখন খাটের সঙ্গে দাঁড় করাইছে, 2 হাতে ভালো করে পেরাক মারছে, পায়ে পেরাক মারছে, শরীরে পেরাক মারছে। যুবক ভাইরা আমার, একটা জীবন্ত মানুষের শরীরে যদি পেরাক মারা হয় কেমন কষ্ট হয় সেটা কি আপনার আজকে ভালো লাগবে? একটা মানুষের শরীরে কিভাবে পেরাক মারা শুরু করছে, 1 2টা নয়,
অসংখ্য পেড়া গুনার শরীরে মারতে লাগলো, সারা শরীর দিয়ে রক্তক্ষরণ হচ্ছে। এক পর্যায়ে একজন বেঈমান এসে বলে, এ খুবাইব, এই পর্যন্তই তোমাকে শাস্তি দিব, মৃত্যুদণ্ড দিব না, একটা শর্তে। বলে কি শর্ত? বলে তুমি গলা উঁচু করে শুধু তোমার নবী মুহাম্মদকে একটা গালি দিবা, নাউজুবিল্লাহ। আরবের একটা সিস্টেম হইলো, রাগ উঠলে যদি আপনি তুতু মারেন ফের মুহ, তুতু মারলে আর রাগ আরো বেশি হইব, মারাত্মক সেটা থাকে। আরবে দেখবেন সে দেহ খুব মারাত্মক, ঠাস করে গুসা উঠলে তুতু মাইরা দেয়। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা যখন বলছে রাসূলকে গালি দিলে ছেড়ে দিন, উনি ঠাস করে তুতু মেরে দিয়েছে কাফেরের মুহ। বলছে আমারে তুই রাসূলকে গালি দিয়া যে জীবন আমি ভিক্ষা পাবো, এরকম 1000 বছরের জীবনকে আমি লাথি মারি। নবীর বেয়াদবির জিন্দেগি আমার দরকার নাই। চিন্তা করছেন? এরারে কয় ঈমান, এরারে কয় কথা কয় না। ঈমানের জন্য এত বড় সুযোগ দেওয়া হলো, একটা গালির বিনিময়ে তোমাকে ছেড়ে দিব। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমাকে যদি 1000 বছর জীবন ভিক্ষা দেওয়া হয় রে, আর আমার নবীরে গালি দেওয়ার কথা বলস, জিন্দেগি তো আমার জবান থেকে বাইর হবে না, 1000 বার মরতে রাজি। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা কে তারা একে একে পেরাক মারতে 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 দুনিয়াতে বিদায় করে দিছে। উনি ঈমান দেয় নাই, ঈমান দেয় নাই, জীবন দিয়া দিছে। যুবক ভাইরা, ওনার শহীদ হওয়ার পরে কিছুদিন পরে ওই যে মহিলা যে দেখছিল দৃশ্যটা, কাফেরের বোন, এই মহিলা গেছে রাসূলের দরবারে গিয়া, সেখানে গিয়া কালেমা পড়ে ঈমান আনছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, তুমি কেন কালেমা পড়লা? বলে আমি আমার ভাই খুবাইব রে যখন আমার ভাইয়েরা বন্দী করে রাখলো, আমি গোপনে যা দেখছি সেদিনই আমি বুঝতে পারছি যে উনি সাধারণ কোন রবের উপর ঈমান আনে না, যে রব মানে ঘরের ভিতরে ফল খাওয়ায়। এই মহিলা কালেমা পড়ে ঈমান আনছে। যুবক ভাইরা, আমিনু কামা আমানান নাস, আল্লাহ বলেন তোমরা ঈমান আনো ওই সাহাবীদের মতো, ওই মানুষদের মতো যারা ঈমান আনছে, কারণ তাদের ঈমানের পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়েছে। আর আমরা 5 টাকার কাছে ঈমান বিক্রি করি। বাস্তব কইছি না? বাস্তব। বেশি দিন না তো, আর কিছুদিন পরে একেবারে খুব কাছাকাছি আইছে, ইলেকশন আইছে না? এই ইলেকশন আইছে, এখন দেখবেন শ্বাসটল গুলা জমজমাট। আরে শ্বাসটল যে এখন শ্বাসটল চা খাওয়ার অভাব নাই, পুরা শ্বাসটল ভরপুর থাকে, বোঝা যায় একটা সংসদ বানাইছে। এখানে বইয়ে বইয়ে সংসদের মতো, আর মাননীয় স্পিকার হলেন খেজবাস করতে বইয়ে থাকে, বইয়ে ভাও লড়ায়। ব্যবসা বালা তো প্রচুর কাস্টমার, একবার বইলে আর 10টা বন্ধু উঠে না। আর কতক্ষণ পরে পরে এক নেতা ঢুকতেছে, চা খাওয়াইতেছে, অসুবিধা কিটা? গুরু মার্কা যাইতেছে গিয়া রং চা খাওয়ায়, ছাগল মার্কা যায় হেও খাওয়ায়, বৈশ মার্কা যায় হেও খাওয়ায়। আর এক ব্যক্তি বুট দিছে গুরু রে, ছাগল রে, বৈশ। বুট দেওয়ার কথা একজন রে দিছে, কয়জন রে? 3 জন রে। হের ঈমান আছে না গেছে? তুই বহুত ঈমান বিক্রি করতিস। যেন আল্লাহ বলেন ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমানের জন্য জীবন দিছে, ঈমানের জন্য কথা হয় না, ঈমানের জন্য জীবন দিছে গো। ঈমান দেয় নাই, ঈমান দেয় নাই, ঈমান দেয় নাই, ঈমান দেয় নাই। কত সাহাবী জীবন দিয়া দিল, ঈমান দেয় নাই। আমরা শুধু বেলালের ঘটনা শুনছি, হাব্বাবের ঘটনা শুনছি, অন্যান্য সাহাবীদের জীবনী শুনছি। তারা বুঝি ঈমান দিছে, তারা বুঝি ঈমান দেয় নাই। এরাই বুঝি শুধু কষ্ট করছে। না, শুধু তারা নয় রে, অসংখ্য অগণিত সাহাবীরা ঈমানের পরীক্ষা দিছে, ঈমানের পরীক্ষা দিছে। 13টা বছর মাক্কি জিন্দেগির, 13টা বছর একসাটিয়া একতরফা শুধু মার খাইছে, একসাটিয়া একতরফা খালি মার খাইছে। আল্লাহর পক্ষ থেকে বলা হইল, হাবিব 13টা বছর পয়গম্বর শুধু মার খাইল, কিন্তু একটা প্রতিবাদ নবী করে নাই।
এমনকি প্রতিশোধ নেওয়ার জন্য হাতে অস্ত্র তুলে নেই। কেন জানেননি? আল্লাহ বলছেন আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। আপনি ধৈর্য ধরেন। নবীজি 13টা বছর শুধু নবী নয়, সাহাবায়ে কেরাম মেরে খাইছে। সাহাবায়ে কেরাম শুধু নয়, আমার নবীরে তারা মারছে। কথা হয় না? আমার নবীরও মারছে গো। এত নির্যাতন করছে, এত নির্যাতন। কোন সাহাবীদের গলার মধ্যে রশি লাগাইছে, মরুভূমি দিয়া হাঁটায় নিয়ে গেছে। কোন সাহাবীদের বুকের উপর পাথর রাখছে, তৈলের মধ্যে ছেড়ে দিছে, বিনিময়ে জীবন দিছে, ঈমান দেয় নাই। সুবহানাল্লাহ। এক হাবিবে কিবরিয়া খানে কাবার সামনে যখন সিজদা দিচ্ছিল, নবীজির পিঠের উপরে উটের নারী বুড়ি পর্যন্ত রেখে দিছে। যেই নবীর শরীরে কোনদিন একটা মশা মাছি বসতো না, সেই শরীরের মধ্যে উটের নারী বুড়ি রাখছে। সিজদার থেকে মাথা মোবারক তুলতে পারে না। এতটা নির্যাতন আর এতটা অপমান আল্লাহর পয়গম্বরকে করছে। এরপরও নবী হাতে অস্ত্র তুলে নাই। এক সময় সাহাবীরা বলে, হুজুর একটু আল্লাহর কাছে বলেন আমাদেরকে যেন আসমান থেকে সাহায্য করে। নবীজি বরদাস্ত করতে পারি না গো, এত নির্যাতন, এত নির্যাতন। একটু আল্লাহর কাছে বলেন না মালিক যেন আসমান থেকে আমাদেরকে সাহায্য করে। নবীজি একেবারে নির্যাতনের স্টিম রুলারটা আমাদের উপরে চাপায়া দিছে। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, এই হালতে যদি, এই অবস্থায় যদি দুনিয়ার থেকে তোমরা বিদায় হয়ে যাও, আমি নবী ওয়াদা দিলাম আল্লাহর তরি জান্নাত তোমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। ঈমান আর নেক আমল লইয়া যদি তোমরা কবরে যাও, আল্লাহ জান্নাতের মেহমান তোমাদেরকে বানায়া দিবে। এরকম বহু সাহাবীদেরকে নবী সান্ত্বনা দেয়, কিন্তু নির্যাতন বন্ধ হয় না। আম্মার রাদিয়াল্লাহু তাআলা নবীর একজন সাহাবী আম্মার, এই আম্মারকে আবু জাহিল না বাইদা রাখছে। আম্মারের মা হলো সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা ছেলেকে এমন নির্যাতন করছে, ছেলের সামনে মারে উলঙ্গ করছে শুধুমাত্র ঈমানের জন্য। এক জান্নাতে যাওয়ার আগে, শাহাদাতের পেয়ালা নসিব হওয়ার আগে মা তার সন্তানকে নসিহত করে গেছে, আম্মার রে, আমি যদি এখন শাহাদাত বরণ করি বাবা দুঃখ নাই, কিন্তু সব হালতে সাবধান, বেঈমানের কাছে মাথা নত করবি না, বেঈমানের কাছে মাথা নত করবি না। মা শাহাদাতের আগে সন্তানকে এই কথা বলে গেছে। আমার ব্রাহ্মণবাড়িয়ার যুবক ভাইয়েরা, আমাদের উপরে ঈমানের পরীক্ষা আসবে, আমাদের উপরও পরীক্ষা আসবে। আমরা দুনিয়ার সব কিছুর কাছে মাথা নত করতে পারি, ঈমানের ক্ষেত্রে কোনো বেঈমানের কাছে মাথা নত করব না। কথা হয় না? এক পরীক্ষা আসবে, বিপদ আসবে, মুসিবত আসবে, কিন্তু আমরা বেঈমানদের কাছে মাথা নত করব না। ঈমানের জন্য জীবন যদি দিতে হয় আমরা জীবন দিব। রাজি আছেন? আর যুবক মানুষ, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমান আনছে। আমরাও সিদ্ধান্ত নিব, ঈমান যেহেতু আনছি রে, নিজের ঈমানদার দাবি করছি, ঈমানের পরীক্ষা কিন্তু আমাদের উপর আসবে। কথা হয় না? ঈমানকে দুর্বল করে চলে। এখন আপনার ঈমান তো জাগাত নাই, একবার আল্লাহর কাছে যান, একবার বাবার কাছে যান, দুনো ভ্যারাইটি জইলে আপনি কেমনি কথা কয়টা দিন, বাবার কাছেও চায়, আল্লাহর কাছেও চায়, তাহলে ঈমান থাকবো নি জায়গা? আমার সবকিছু কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার জীবন, আমার মরণ কার জন্য? সবকিছু আমার সবকিছু আল্লাহর জন্য।
আমার যদি কোনো কিছু চাইতে হয় কার কাছে চাইব? আরো জুড়ে, আমার সন্তান নাই, চাইব কার কাছে? আমার মালিকের কাছে। গভীর রজনীতে আপনি যায় নামাজে বসা মালিকের কাছে দোয়া করবেন, আল্লাহ রব্বি হাবিলি মিনাস সালিহিন, আল্লাহ আপনি আমাকে একটা নেককার সন্তান দান করেন। মালিকের কাছে সন্তানের জন্য দোয়া চাইবেন। কসম খোদার কোন বাবার কাছে যাবেন না, কোন মাজারে চাইবেন না, কোন বাজারে চাইবেন না। চাইতে যদি হয় কার কাছে? আর এই কপালটা, এই মাথাটা, এটা কার জন্য? আল্লাহ ছাড়া এই মাথা আমরা কারো কাছে নত করব না। কথা হয় না? শিরিকের কয়েকটা ধরন আছে। ঈমান রক্ষা করার জন্য প্রথম শর্ত হলো আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করব না। এ কথা হয় না? আমরা দেশের মানুষ জায়গায় বে জায়গায় মাথা টেকায় দেয়। কথা হয় না? শিরিক এমন একটা জিনিস, সব মাফ হবে কিন্তু শিরিক গুনাহ মাফ হইতো না। কথা কি বুঝুননি? গুনাহ করছেন, তওবা করলে তো আল্লাহ মাফ করবো, কিন্তু শিরিক যদি করেন শেষ। এই জন্য শিরিক করা যাবে না। কথা বুঝতেছেন? কারো কাছে চাওয়া শিরিক, মাথা জায়গায় বে জায়গায় টেকানো শিরিক। আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করবো না। কথা কয় না? শিরিক করবেন, শিরিক করলেন তো শেষ, জিন্দগি সব বরবাদ। আমার যুবক ভাইরা, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করবো না। এই মাথা রাখার জন্য সেজদা দিব কোথায়? আল্লাহর কুদরতি পায় সেজদা দিব। তাই মাথা কারো কাছে নত করবো না। রাজি আছি? শিরিক করো না, বেদাত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। শিরিক করো না, বেদাত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। মাথা নত করন যাইবনি? কথা দিব না, প্রতিটা কথায় আওয়াজ দিতেই বতো। মাথা নত করতে জানি, আরে ব্যাঙ্গে হন লাগবে আপনারা রে। কত জায়গায় বে জায়গায় সেজদা দিয়ে ঘুরে থাকে। বাস্তব না বাস্তব? শিরিক করো না, বেদাত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। শিরিক করো না, বেদাত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। পীরের পায়ে ঘরের পীরের পূজা, ঘরের পূজা ইসলামেতে নাই। আল্লাহ ছাড়া কারো কাছে মাথা যে দোয়ায়। পীরের পূজা ঘরের পূজা ইসলামেতে নাই। আল্লাহ ছাড়া কারো কাছে মাথা যে দোয়ায়। কোরআন পড়ো, হাদিস শিখো, তার ওদিকে যেও না। কোরআন পড়ো, হাদিস শিখো, তার ওদিকে যেও না। শিরিক করো না, বেদাত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। শিরিক করো না, বেদাত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। এই তরিকা সেই তরিকা, অভাবে কিছু নাই। রাসূল ছাড়া আর তরিকা, মুক্তির উপায় নাই। এই তরিকা সেই তরিকা, অভাবে কিছু নাই। রাসূল ছাড়া আর তরিকা, মুক্তির উপায় নাই। কোরআন শিখো, হাদিস পড়ো, তার ওদিকে যেও না। শিরিক করো না, বেদাত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। শিরিক করো না, বেদাত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। রাজি আছি? আমার যুবক ভাইরা, সব গুনাহ মাফ করে রে, কিন্তু শিরিক গুনাহটা আল্লাহ মাফ করতে পারে না। এটা মাফ হয় না। আল্লাহ সব বরদাস্ত করি,
কিন্তু শিরিক বরদাস্ত করতে পারি না। আমার যুবক ভাইরা, শেষ কথা হলো আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। দুইটা শর্তের বিনিময়ে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিব। একটা শর্ত হলো ঈমান, দুই নাম্বার হলো আমিলুস সালিহাত, দুই নাম্বার হলো নেক আমল। দুইটা শর্তের বিনিময়ে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ ওয়াদা দিলাম জান্নাতের মেহমান বান্দাদেরকে বানাবো, আমি আল্লাহ স্বয়ং মেজবান হব। চিৎকার দিয়া কোন সুবহান। আর যুবক ভাইরা, এখন আপনার কাছে প্রশ্ন, এই দুইটা শর্ত কারা কারা মানবেন? হাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দুই শর্তে রাজি আছি তো ইনশাআল্লাহ? একটা ঈমান আর একটা নেক আমল। ঈমান আর নেক আমল লইয়া যদি কবরে যাই, আল্লাহ জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। আল্লাহ হবে মেহমান, আমরা হব মেহমান, আল্লাহ হবে মেজবান। সেই মেহমানদারিতে যোগ দিতে রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে বুঝার মানার আমল করার তৌফিক দান করুক। সকলেই বলে আমিন।